থমাস কুন, যিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিলোসফার্স অফ সায়েন্স। স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশনে দেখান যে কিভাবে বিজ্ঞান বিভিন্ন সময় একাধিক প্যারাডাইম শিফটের মধ্য দিয়ে গিয়েছে। প্যারাডাইম শিফট হচ্ছে যখন কোনো একটি পর্যবেক্ষণকে দীর্ঘ সময় ধরে একভাবে ব্যাখ্যা করা হতো, কিন্তু পরবর্তীতে তার বিপরীত ব্যাখ্যাকেই সকলে গ্রহণযোগ্য বলে প্রমাণ করে বা দাবি করে। অর্থাৎ কোনো একটি বিষয়ে তার ওয়ার্ল্ড ভিউয়ের পরিবর্তন ঘটা। এর একটি ভালো উদাহরণ হচ্ছে নিউটনিয়ান থেকে আইনস্টাইনিয়ান ফিজিক্স। মহাকাশ সম্পর্কে, সময় সম্পর্কে, মাধ্যাকর্ষণ সম্পর্কে নিউটনের থিওরি, নিউটনের মডেল প্রায় 200 বছর কার্যকরী ছিল। স্যার আইজ্যাক নিউটন তার থিওরি অনুযায়ী নির্দিষ্ট কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন, যেগুলো পরবর্তীতে বারবার সত্য হিসেবে সাব্যস্ত হয়েছে এবং পর্যবেক্ষণের মাধ্যমে তা নিশ্চিত করা হয়েছে। কিন্তু এতটা সফল ও কার্যকরী হওয়া সত্ত্বেও আইনস্টাইন এসে পুরো প্যারাডাইম শিফট তৈরি করেছে। অ্যালবার্ট আইনস্টাইন এসে বলেন, নিউটন হয়তো 200 বছর ধরে সফলভাবে কার্যকরী ছিল, কিন্তু নিউটন শতভাগ ভুল ছিল। গ্র্যাভিটি কোনো পুলিং ফোর্স নয়, বরং একটি পুশিং ফোর্স, যা স্থান ও কালের বক্রতার ফলে ঘটে থাকে। অর্থাৎ নিউটন যা বলেছে তার পুরো উল্টো একটি থিওরি। এমনকি আইনস্টাইন আসার পর ম্যাসের ডেফিনেশনও পরিবর্তন হয়ে গিয়েছে। পূর্বে সবাই মনে করত ম্যাস বা ভর হচ্ছে অ্যান ইন্ডিকেটর অফ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার ইন অ্যান অবজেক্ট, অর্থাৎ কোনো একটি অবজেক্টে কী পরিমাণ ম্যাটার আছে। অর্থাৎ এটা সন্দেহাতীতভাবেই প্রমাণিত যে নিউটনিয়ান মেকানিক্স ফান্ডামেন্টালি রং। কিন্তু তারপরও মহাবিশ্বের 99% ক্ষেত্রেই নিউটনের থিওরি, নিউটনের ল সঠিক এবং নিখুঁতভাবে কার্যকরী। একইভাবে নিউটনের থিওরির কারণে আগে মনে করা হতো সময় এবং স্থান অটল, অপরিবর্তনীয়। কিন্তু আইনস্টাইন তার থিওরি দিয়ে প্রমাণ করেন সময় এবং স্থান দুটোই ডাইনামিক, পরিবর্তনশীল। আমি যা প্রমাণ করতে চাচ্ছি তা হলো এই বেসিক ফান্ডামেন্টাল বিষয়গুলো, যা মানুষ প্রায় 200-250 বছর আক্ষরিক অর্থেই সত্য বলে মেনে নিয়েছে, কিন্তু পরবর্তীতে তা অসত্য বলে প্রমাণিত হয়েছে। আর এটাই বিজ্ঞানের সৌন্দর্য, কারণ বিজ্ঞান এভাবেই কাজ করে। এটি ছিল একটি ক্লাসিক্যাল এক্সাম্পল যে বিজ্ঞান মূলত কী এবং বিজ্ঞানের প্যারাডাইম শিফট কী। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইভেন ইফ দ্য থিওরিজ আর রং, ইট ক্যান ওয়ার্ক। অর্থাৎ থিওরি ভুল হলেও তা কাজ করে। এর একটি উদাহরণ হলো ফ্লোজিস্টোন থিওরি। এটি একটি থিওরি যা কেমিস্ট্রিতে ব্যবহৃত হয়েছিল নাইট্রোজেন আবিষ্কার করার জন্য। যদিও এই থিওরি ব্যবহার করে নাইট্রোজেন আবিষ্কৃত হয়েছে, কিন্তু পরবর্তীতে এই থিওরিটি ভুল প্রমাণিত হয়। তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো থিওরিজ ওয়ার্ক ইভেন হোয়েন দে কন্ট্রাডিক্ট ইচ আদার। অর্থাৎ একাধিক থিওরি একটি আরেকটি বিপরীত হওয়া সত্ত্বেও কাজ করে। বর্তমানে ফিজিক্সে অত্যন্ত সফল একটি থিওরি হচ্ছে জেনারেল রিলেটিভিটি, আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব, যা আইনস্টাইন উপস্থাপন করেন। এবং আরেকটি অত্যন্ত সফল থিওরি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। কিন্তু সমস্যা হলো এই দুটি থিওরি এবং তাদের বেসিক অ্যাজাম্পশনস একটি আরেকটির বিপরীত। দুটো থিওরি একই সাথে সঠিক হওয়া অসম্ভব। একটি সঠিক হলে অপরটি অবশ্যই ভুল। কিন্তু বিজ্ঞানীরা কখনো এই কথা বলেননি যে আমরা একটিকে বাদ দিয়ে অপরটি গ্রহণ করছি। বরং থিওরি দুটির মধ্যে সাংঘাতিক বৈপরীত্য থাকা সত্ত্বেও বিজ্ঞানীরা দুটোকেই সমান তালে ব্যবহার করছে। বর্তমানে অনেক ফিজিসিস্ট, থিওরিটিক্যাল ফিজিসিস্টরা দুটো থিওরিকে মিলিয়ে নতুন আরেকটি থিওরি বানানোর চেষ্টা করছে, যাকে তারা নাম দিয়েছে কোয়ান্টাম গ্র্যাভিটি। কিন্তু কেউই এখনও তা করতে সক্ষম হয়নি। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সায়েন্স চেঞ্জেস ইভেন ইফ ইট ওয়ার্কস। বিজ্ঞান পরিবর্তনশীল, যদিও তা অত্যন্ত কার্যকরী। আপনি ফিলসফি অফ সায়েন্সের যে কোনো বই দেখুন, সকল ফিলসফাররা একমত। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রকাশিত বই ফিলসফি অফ সায়েন্স আ ভেরি শর্ট ইন্ট্রোডাকশন অনুযায়ী, হিস্টোরিক্যালি দেয়ার আর মেনি কেসেস অফ থিওরিজ দ্যাট উই নাও বিলিভ টু বি ফলস বাট দ্যাট ওয়ার এম্পেরিক্যালি কোয়াইট সাকসেসফুল। ঐতিহাসিকভাবে এমন অনেক থিওরি যেগুলো আমরা এখন মিথ্যা বলে জানি, তা একসময় এম্পেরিক্যালি অত্যন্ত সফল ছিল।
ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রকাশিত বই এভিডেন্স অ্যান্ড এভলিউশন অনুযায়ী দ্য বেস্ট দ্যাট সায়েন্টিস্ট ক্যান ডু অ্যাট এনি টাইম টু রেন্ডার কম্পারেটিভ জাজমেন্টস বিটুইন থিওরিজ। বিজ্ঞানীরা সর্বোচ্চ যা করতে পারে তা হলো তুলনামূলক সিদ্ধান্ত নেয়া একের অধিক থিওরির মধ্য থেকে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রকাশিত আরেকটি বই ফিলোসফি অফ সায়েন্স আর নিউ ইন্ট্রোডাকশনে বলা হয়েছে, সায়েন্স ইজ রিভাইজেবল, হেন্স টু টক অফ সায়েন্টিফিক প্রুফ ইজ ডেঞ্জারাস বিকজ দ্য টার্ম ফস্টার্স দ্য আইডিয়া অফ কনক্লুশন দ্যাট আর গ্রেভেন ইন স্টোন। বিজ্ঞান সব সময় পুনঃপরীক্ষণযোগ্য বা পুনর্বিবেচনাযোগ্য, অতএব বৈজ্ঞানিক প্রমাণের দাবি করা অত্যন্ত বিপজ্জনক, কারণ বিজ্ঞানের ফলাফল কোনো পাথরে খোদাই করা বিষয় নয় যে ভবিষ্যতে তা আর কখনোই পরিবর্তিত হবে না। এমনকি বর্তমান বিশ্বের সবচেয়ে বিখ্যাত ডারউইনিস্ট বিবর্তনবাদ প্রচারক রিচার্ড ডকিন্স তার বই আ ডেভিলস চ্যাপলেনে বলেন, উই মাস্ট অ্যাকনোলেজ দ্য পসিবিলিটি দ্যাট নিউ ফ্যাক্টস মে কাম টু লাইট which will force our successors of the 21st century to abandon Darwinism or modify it beyond recognition. আমাদেরকে অবশ্যই এই সম্ভাবনা স্বীকার করতে হবে যে এমন নতুন কোনো তথ্য প্রকাশ হতেই পারে যা একবিংশ শতাব্দীর বিজ্ঞানীদেরকে ডারউইনবাদ বর্জন বা তার আমূল পরিবর্তনে বাধ্য করবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ। ন্যাচারালিজম মূলত দুই ভাগে বিভক্ত বা এর প্রকারভেদ দুটি, এক মেথোডোলজিক্যাল ন্যাচারালিজম, দুই ফিলোসফিক্যাল ন্যাচারালিজম। ম্যাথোডোলজিক্যাল ন্যাচারালিজম হচ্ছে যখনই আমরা প্রকৃতিকে দেখব সব সময় তাকে প্রকৃতির নিয়ম কানুন দিয়েই ব্যাখ্যা করব। প্রকৃতির কোনো ঘটনাকে প্রকৃতির বাইরের কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করব না যা অতিপ্রাকৃতিক বা অশরীরী। এবং ফিলোসফিক্যাল ন্যাচারালিজম হচ্ছে যখন কোনো ব্যক্তি বা দল এটা বিশ্বাস করে যে প্রকৃতির বাহিরে বা বস্তু জগতের বাহিরে কোনো কিছুই নেই, অস্তিত্ব শুধুমাত্র বস্তু জগতের, বস্তু জগৎ ব্যতীত কোনো কিছু নেই, অতিপ্রাকৃতিক, অশরীরী বা আমাদের অভিজ্ঞতার বাহিরে কোনো কিছুর অস্তিত্ব নেই, বস্তুই হচ্ছে আদি এবং বস্তুই হচ্ছে প্রথম। অর্থাৎ ফিলোসফিক্যাল ন্যাচারালিজম হচ্ছে বিশ্বাস এবং মেথোডোলজিক্যাল ন্যাচারালিজম হচ্ছে একটি ওয়ার্কিং অ্যাজাম্পশন ইন সায়েন্স, যা বিজ্ঞানীরা তাদের গবেষণা প্রকৃতিতে থাকা নিয়মকানুন আবিষ্কারে ব্যবহার করে থাকে।